আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুস্থ রেখে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রবিউল আওয়াল মাস, আমরা রবিউল আওয়াল মাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে আপনাদের সম্মুখে একটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে লাকাদ অবশ্যই কানা রয়েছে, লাকুম তোমাদের জন্য, অর্থাৎ আমাদেরকে বলছে যে আমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতুন আদর্শ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রয়েছে এটা আমাদের জন্য হাসানাতুন মানে উত্তম।
লিমান কানা ইয়ারজু, আর আশা করা যায়, আশা রাখা যায় যে তার জন্য যে আল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা, এবং আখিরাতে অর্থাৎ শেষ দিবস যে বিশ্বাস রাখে তার জন্য। অযাকার আল্লাহ কাসীরা, আর আমরা আল্লাহকে আমরা অধিকভাবে আমরা স্মরণ করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি, মানে আল্লাহর ভালোবাসা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ সন্তান সন্ততি, মানে আমাদের সন্তান সন্ততি, আমাদের পিতামাতা এবং সমস্ত মানুষের চেয়ে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে না পারি, তাহলে আমরা পরিপূর্ণভাবে আমরা ঈমানদার হতে পারব না। মুমিনের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসা, এরপরে ভালোবাসবে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে আওলা, অর্থাৎ অতি ঘনিষ্ঠ, অধিক ঘনিষ্ঠ, বিল মুমিনিনা, মুমিনদের কাছে, মুমিনদের কাছে নবী হচ্ছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। মিন আনফুসিহিম, অর্থাৎ আমাদের নিজেদের জীবন থেকে, মুমিনদের জীবন থেকে নবী হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ। এবং সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আপনি বলে দিন, আপনি লোকদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি মানুষেরা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন তারা অনুসরণ করে, তোমাকে যেন অনুসরণ করে, অর্থাৎ নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে। আর যদি নবীকে অনুসরণ করে, নবীকে যদি অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আর কি করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল এবং অতি দয়ালু। তাহলে এখানে দাঁড়ায় কি, যে আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, যদি আল্লাহর কাছাকাছি যেতে চাই, তাহলে রাব্বুল আলামিন বলে দিলেন যে আমাদেরকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 6632 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সঙ্গে ছিলাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরার পরে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন,
যে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ব্যতীত আর সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি আমি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন যে আমার জীবন ব্যতীত আর যা কিছু আছে সব কিছু চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার এই কথাটা ঠিক হলো না। যার হাতে আমার প্রাণ, আমি ওই সত্তার কসম করে বলছি, তোমার কাছে আমি যেন তোমার জানের চেয়েও আমি বেশি ভালোবাসার পাত্র হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এ কথা বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানের চেয়েও সব কিছুর চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, এখন তুমি সত্যিকার ঈমানদার হতে পারলা। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আপনি আমি যদি নবীকে বেশি ভালো না বেশে আপনি আমি আমাদের সন্তানকে বেশি ভালোবাসি, আপনি আমি যদি পিতামাতাকে বেশি ভালোবাসি, আপনি আমি আমাদের সয় সম্পত্তিকে বেশি ভালোবাসি, আপনি আমি আপনার আমার চাকরিকে যদি ভালোবাসি, তাহলে নিজের মনের কাছে নিজেই জিজ্ঞাসা করেন যে আসলেই পরিপূর্ণ বা সত্যিকার ঈমানদার হতে পারলাম কিনা। সুনানে নাসাই শরীফের 5014 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন মালিহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমার মালের চেয়েও বেশি ভালোবাসার পাত্র না হই, ও আহলিহি, এবং তোমার আহালবাসী তোমার পরিবারবাসীর চেয়েও, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের মধ্য থেকে যদি আমি রাসূল তোমাদের কাছে প্রিয় পাত্র না হই, যদি ভালোবাসার পাত্র না হই, তাহলে তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারলে না। যে কথা আমি আগেই বললাম যে আপনি আমি ভালোবাসবো আমাদের নবীকে, এমনভাবে ভালোবাসবো যে আমার পরিবারের চেয়েও, আমার সন্তানের চেয়েও, আমার পিতামাতার চেয়েও, আমার আহাল পরিবার যাই বলেন, আমার সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু চাইতেও যদি আপনি আমি আমার নবীকে ভালোবাসতে না পারি, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসার পরিণতি কি হতে পারে, এ সম্পর্কেও রাব্বুল আলামিন কুরআনে কোট করে রেখেছেন আমাদের জন্য। কুরআনের সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর নবীকে বলে দিলেন, নবী আপনি বলুন যে আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহকে মেনে চলো, আর রসুল, এবং রসুলকে মেনে চলো, রসুলের আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা এর থেকে মুখ ফিরাই নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে তোমরা মনে রাখো, তোমরা স্মরণে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে এখানে কি হলো? আলটিমেটলি যদি আমরা আল্লাহ রসুলকে ভালো না বাসি, তাহলে আমরা মুসলমান থাকলাম কিনা আপনাদের কাছেই আমি জিজ্ঞাসা রেখে গেলাম। সহিহ মুসলিমের 6472 নম্বর হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক ব্যক্তি নবীজির কাছে জানতে চাইল কিয়ামত কবে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো কিয়ামত কবে জিজ্ঞাসা করছো, কিন্তু কিয়ামতের যে পাথেয় তোমার দরকার, তুমি কি সেই পাথেয় সংগ্রহ করেছো কিনা?
যে কিয়ামত যে হবে বা কিয়ামত হওয়ার আগে তোমার যে পাথেয় দরকার, তুমি সে পাথেয় যে মাল সামান তুমি কি জোগাড় করেছো? তখন সেই ব্যক্তি বলল যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় তুমি তার সঙ্গে উঠবে যাকে তুমি ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিলেন, অর্থাৎ যার মহব্বত যার সাথে, তার সাথেই হচ্ছে তার হাসর হবে। তাহলে চিন্তা করেন যে আপনি কাকে মহব্বত করতেছেন? আপনি কি আল্লাহকে মহব্বত করতেছেন? আপনি কি রসুলকে মহব্বত করতেছেন? নাকি আপনি আপনার সন্তানকে বেশি মহব্বত করতেছেন? নাকি আপনি আপনার বাড়ি গাড়িকে বেশি মহব্বত করতেছেন? চিন্তা করেন, যদি আপনার সন্তান সন্ততি, আপনার বাড়ি গাড়ি, আপনার সয় সম্পত্তি থেকেও যদি আল্লাহ আল্লাহ রসুলকে আপনি বেশি ভালো না বাসেন, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার আপনি হতে পারলেন না। সুনানে আবু দাউদের 5038 নং হাদিসের বর্ণনা এসেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি কোনো কওমকে ভালোবাসে, কোন জাতিকে এক ব্যক্তি ভালোবাসে, কোন দলকে এক ব্যক্তি ভালোবাসে, কিন্তু তাদের অনুরূপ সে আমল করতে পারে না। তারা যে আমল করে সেই রকম আমল সে করতে পারে না। নবীজি বললেন, তারপরেও তুমি তাদের সাথী হবে, কেননা তুমি তাদেরকে ভালোবাসো, তুমি তাদের সাথী হবে। যাদের সাথে তুমি মহব্বত রাখবে, যাদের সাথে তুমি ভালোবাসা রাখবে, যাদের সাথে তুমি চলাফেরা করবে, তাদের সাথেই তোমার হাসর হবে। আবু যর বললেন যে আমি তো আল্লাহ এবং তার রাসূলকে আমি বেশি ভালোবাসি, আল্লাহ এবং রাসূলকে আমি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি তার সাথে হাসর হবে তোমার যাকে তুমি বেশি ভালোবাসো, যাকে তুমি বেশি মহব্বত করো। সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। وَمَن يُطِعِ اللَّهَ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে ওমান ইউতিউল্লাহ, যে ব্যক্তি মান্য করবে, যে ব্যক্তি অনুসরণ করবে, যে ব্যক্তি মানবে আল্লাহকে, আর রাসূলা এবং রাসূলকে যে ব্যক্তি মানবে, রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করবে, ফাউলাইকা, ওই সমস্ত লোকেরা, তাদের সঙ্গী হবে কারা? মা, তাদের সাথী হবে, তাদের সঙ্গী হবে আল্লাযিনা, যাদেরকে আল্লাহ তাআলা আনআম, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যাদেরকে আলাইহিম, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, রাজি খুশি হয়েছেন। আর এরা কারা? এরা হচ্ছে মিনান নাবিয়িনা, নবীরা। আর কারা? ওয়াসসিদ্দিকিনা, সিদ্দিকগণ, সত্যবাদীগণ, ওয়াসশুহাদা, এবং শহীদগণ, ওয়াসসালিহিন, এবং নেক আমলকারীগণ। এই সমস্ত লোকদের সাথী হয়ে যাবে যারা আল্লাহকে মানবে এবং আল্লাহ রাসূলকে মানবে, তারা এদের সাথী হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলছেন যে ওয়াহাসুনা উলাইকা রফিকা, আর সাথী হিসাবে তারা হবে খুবই উত্তম। কারা? কারা? যারা নবী রাসূল, যারা সিদ্দিক, যারা শহীদ, এবং যারা নেককার বান্দা। তাহলে আপনি আমি যদি এই সমস্ত ব্যক্তিদের সাথী হতে চাই, এই সমস্ত ব্যক্তিদের যদি সঙ্গী হতে চাই, তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে আল্লাহকে মানা, আল্লাহর রাসূলকে মানা। আল্লাহ রাসূল
আল্লাহ রসুলকে মানতে গেলে শুধু যে আপনি মসজিদে আসবেন, লম্বা পাঞ্জাবি গায়ে দিবেন, মুখে দাড়ি রাখবেন, মাথায় টুপি দিলেন, তাহলে কি চলবে? না না, চলবে না। আপনাকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে হবে। আল্লাহ রসুলের পারিবারিক জীবন যেমন ছিল সেটা আপনাকে মানতে হবে, আল্লাহ রসুলের ব্যক্তিগত জীবন কেমন ছিল সেটাও আপনাকে মানতে হবে, আল্লাহ রসুলের সামাজিক জীবন কেমন ছিল এটাও আপনাকে মানতে হবে, আল্লাহ রসুলের রাজনৈতিক জীবন কেমন ছিল। আমরা অনেকে ফতুয়া দেই যে হুজুররা আবার রাজনীতি করবে কেন? তারা তো নামাজ পড়াবে, মিলাদ পড়াবে, খাবে, তারা কেন রাজনীতি করবে? কিন্তু আল্লাহ রসুলের যদি এই রাজনীতিটাকে আপনি যদি না মানেন, আল্লাহ রসুলের মাদানী জীবনের 10টি বছরকে তাহলে আপনি মানলেন না। আল্লাহ রসুল মাদানী জীবনে হিজরত করে মদিনায় গেলেন, 10টি বছর আল্লাহ রসুল মদিনার রাষ্ট্র চালালেন, পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান রচনা করলেন আল্লাহ রসুল, নাম তার মদিনা সনদ। এই যে মদিনা সনদ করে আল্লাহ রসুল 10টি বছর রাজনীতি করলেন। এখন যদি আপনি আমি যদি বলি যে হুজুররা কেন রাজনীতি করবে, তারা কেন ধর্ম ব্যবসা করবে, তারা আবার ক্ষমতার লোভ কেন তাদের, তাহলে তো আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করে মদিনায় পাঠাতেন না, মদিনার রাষ্ট্রপ্রধান বানাতেন না এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন না। তাহলে আপনি আমি মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাচ্ছি, আপনি আমি লাউ খাওয়া সুন্নাত, লাউ খাচ্ছি, আপনি আমি দুপুরের পরে গোড়াগড়ি দেওয়া সুন্নাত, এইটা মানছি, এইটা অনুসরণ করছি। কিন্তু আল্লাহ রসুল কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন দিয়ে যে দেশের শাসন কার্য পরিচালনা করেছেন, এইটা কিন্তু আপনি আমি মানতে চাই না। এইটা মানার বেলায় আপনি আমি তখন আর আপনার আমার মুখ দিয়ে কথা বের হয় না। আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন, আপনি আমি অন্যায় দেখলে চুপচাপ সেখান থেকে চলে আসছি আর বলছি ওইটা আমাদের কাম না, ওইটা আমাদের মোল্লাদের কাম না, এই বলে আপনি আমি চলে আসছি। তাহলে আপনি আমি আল্লাহ রসুলের এই সুন্নাতটাকে অনুসরণ করলাম নাকি এই সুন্নাতটা এড়িয়ে চললাম? বলেন। আল্লাহ রসুলের ধর্মীয় জীবন, আধ্যাত্মিক জীবন, এই সমস্ত জীবন কেমন ছিল, এই সমস্ত জীবন জেনে আপনার আমার এগুলো মেনে চলতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম জুব্বা গায়ে দিতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও তেমন জুব্বা গায়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দাড়ি রেখেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই তেমন দাড়ি রেখেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হয়েছে মুনাফিকদের সর্দার এবং তারই নামে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। কেন? সে আল্লাহ রসুলের তো সাহাবী, আল্লাহ রসুলের সাথে নামাজ পড়তেন, আল্লাহ রসুলের মতো দাড়ি রাখতেন, আল্লাহ রসুলের মতো সব কিছু করতেন, কিন্তু অনুসরণ করতেন হচ্ছে আবু জেহেলকে। কারে অনুসরণ করতেন? আবু জেহেলকে। অর্থাৎ আল্লাহ রসুলের রাজনৈতিক যে জীবন ওইটা উনি মানতেন না। এজন্য কিন্তু তার জন্য আল্লাহ রসুল কিন্তু ক্ষমা চেয়েছেন। পরে আসতেছি আমি এই ব্যাপারে। তার জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু সেই দোয়া কাজে লাগে নাই। আমি একটু পরে আসতেছি। সহিহ বুখারীর 6783 নম্বর হাদিসের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার সমস্ত উম্মতই জান্নাতে যাবে, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে, কিন্তু শুধু তারাই যেতে পারবে না যারা আমাকে অস্বীকার করে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অস্বীকার করে তারা ব্যতীত আর সবাই জান্নাতে যেতে পারবেন। একথা বলার পর সাহাবী জিজ্ঞাসা করলেন, এমন কি নরধম এই পৃথিবীতে আছে যে আপনাকে অস্বীকার করে বা আপনাকে মেনে চলে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার আদর্শকে অনুসরণ করে না, আমার আদর্শকে যারা অনুকরণ করে না, তারাই হচ্ছে আমাকে অস্বীকার করে, আর তারাই হচ্ছে
জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিন্তা করেছেন, সমস্ত উম্মতই জান্নাতে যাবে, কিন্তু তারাই যেতে পারবে না যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার মানেই হচ্ছে তাকে অনুসরণ না করা, তার অনুকরণ না করা, তার দেখানো পথে না চলা, তার যে পথ তিনি দেখিয়েছেন সেই পথটাকে অনুসরণ না করা। এবারে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ালু, দয়ার নবী। উনি সবার জন্য ওনার দয়া ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোন ঘটনা কেউ দেখাতে পারবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কাউকে আঘাত করেছেন, আগে কাউকে আঘাত করেছে এরকম দেখাতে পারবেন না। বদর যুদ্ধে যখন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যবেক্ষণ করতে এসেছেন, তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে আমাদের হাতের কাছে পেয়েছে, আমরা আঘাত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে না, আমরা আঘাত করব না, আমরা আগে আঘাত করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উনি আঘাতটাকে প্রতিহত করেছেন, কিন্তু আগে আঘাত করেন নাই। এত দয়ালু, এই জন্য তিনি তো দয়ার নবী, তিনি হচ্ছেন দয়ালু নবী। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া দেখেন সূরা আত-তাওবার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখেন এখানে কি বলছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করতেছেন, তখন এই আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইস্তাগফির লাহুম, আল্লাহ বললেন যে তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আও লা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা নাই করো। যদিও তুমি করো, ইন তাস্তাগফির, যদিও তুমি ক্ষমা চাও তাদের জন্য ৭০ বার, ৭০ বার যদি তুমি তাদের জন্য ক্ষমা চাও, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। দেখেন কত বড় কথা, যে তুমি ক্ষমা প্রার্থনা করো আর নাই করো, আমি আল্লাহ ক্ষমা করব না। তারপরে যদি তুমি ক্ষমা চাও, ৭০ বার ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব না। জালিকা, এজন্য যে বিআন্নাহুম কাফারু, তারা হচ্ছে কাফের, তারা কুফরি করেছে, তারা অস্বীকার করেছে, তারা অবিশ্বাস করেছে, তারা ঢেকে রেখেছে বিল্লাহি, আমার আল্লাহ বলছেন আমার নিদর্শনাবলীকে, ও রাসূলিহি, এবং তারা অস্বীকার করেছে রাসূলকে। এই আয়াতটা আমি কালকে তাফসীর দেখতেছিলাম, আমি 11টা তাফসীর দেখছি, 11টা তাফসীর, যে আল্লাহ রসুল ক্ষমা চাইবে, তা আবার ৭০ বার ক্ষমা চাইবে, তারপরও আল্লাহ তাআলা কেন মাফ করবে না। আমি 11টা তাফসীর দেখেছি। এখন 11টা তাফসীরের বর্ণনা এখানে তো দেওয়া সম্ভব না, 2-1টা থেকে বলা যায়। যেমন তাফসীরে ইবনে কাসিরে এখানে বলছে যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যারা করবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যারা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, আল্লাহকে মানবে না, রাসূলকে অনুসরণ করবে না, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রসুল দোয়া করেছে, সেই দোয়া কিন্তু আল্লাহ ফেরত দিয়েছে, আর আমরা তো কোথায়। তাফসীরে কুরতুবীতে বলছেন যে ঈমান ছাড়া, যাদের ঈমান নেই তাদের জন্য দোয়া, তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে লেনদেন করা কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। তাফসীরে জালালাইনে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত এবং তাদের জন্য গ্রহণযোগ্য নয় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে না। এখান থেকে আমরা এই আয়াত থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, সেটা হচ্ছে 1 নম্বর শিক্ষা, যে মুনাফিক এবং কাফের হয়ে মৃত্যুবরণকারীর জন্য দোয়া সব বৈধ না। আমরা অনেকেই তো দোয়া চাই যে হুজুর দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন, বা মরে যাওয়ার পরে আমরা জানাজা পড়ি, জানাজা কিন্তু সবচেয়ে বড় দোয়া।
জানাজা হচ্ছে সবচেয়ে কি বড় দোয়া। আমরা জানাজা পড়ছি, আবার কবরে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে আমরা রেখে যাচ্ছি। আবার পরে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে আসছি। অথচ সারা জীবন সে ইসলামের বিরোধিতা করছে, সারা জীবন সে নবীর বিরোধিতা করছে, সারা জীবন সে নবীর যারা ওয়ারিস আলেম উলামা তাদের পিছনে লাগছে। তাদেরকে কি করে জেল খাটানো যায়, তাদেরকে কি করে ফাঁসি দেওয়া যায়, তাদেরকে কি করে শাস্তি দেওয়া যায়, তাদেরকে কি করে বেকায়দায় ফেলানো যায়, এগুলো করে গেছে। কিন্তু মরার সময় যদি তাদের জন্য দোয়া করা হয়, কবুল হবে? হবে না। এখান থেকে আমরা জানতে পারছি এই দলিলেই সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। ২ নম্বর শিক্ষা হচ্ছে যে ৭০ বার এই কথাটা কেন বলা হয়েছে। ৭০ বার কথার মানে হচ্ছে এখানে সংখ্যাটা মানে প্রযোজ্য না, সংখ্যার কথা এখানে বলা হয়নি, বলা হয়েছে অধিকবার। অধিকবার মানে বারবার বোঝানোর জন্য এই ৭০ বারকে এখানে বোঝানো হয়েছে। ৩ নম্বর, আল্লাহ কারোর প্রতি অবিচার করেন না, তবে